তো দুলাভাইয়ের উপরে যতই রাগ হল সে কিন্তু কথাটা খারাপ করেনি। মানছির কথা শুনে তোর স্বামী তোর তালাক দেওয়ার হুমকি দেয়। কি বলছো বাবু তুমি? এতে দেখছি তুমি ভেজাল মন্ডলের সুরে সুর মিলিয়ে কথা বলছো। আশ্চর্য কথা। আরে বিয়ে করে বউ সম্পর্কে কেউ যদি এই ধরনের উল্টে পাল্টা কথা শুনে তার মাথা খারাপ হবে না? খো কে তোর দুলাভাই তো নিজের মুখে কইলো আমার নামে কেউ এরম করে কথা কইলে সে বিশ্বাসই করবে। বিশ্বাস করবে কেন? ইয়া তো তার চালাকি। বহু তোর মাথা খারাপ হয়ে গেছে, তুমি বুঝতে পারছো না? এইসব কথাবার্তাগুলো যদি বিশ্বাস করে এই বয়সে সে তোমাকে তালাক দেয়, আর একটা বিয়ে করার বয়স আছে, আর তোমাকে তালাক দিলে এই ঝুনে বুড়েকে দেখবে কে? থাক হয়েছে, আর বুড়ো বুড়ো করা লাগবে না। যারা বিশ্বাস করে তারা জোয়ান কালেও করে বুড়ো কালেও করে। কি বলছো তুমি? হ্যাঁ, তোমার ভেজাল মূল্য এখন ভালো মানুষ হয়ে গেল। তার প্রেমে তো দেখি তুমি মুগ্ধ হয়ে গিয়েছো, আর সেই প্রেমে মুগ্ধ হয়ে তুমি আমার স্বামীকে কার স্বামীর ইয়েতে দাঁড় করিয়ে দিলা। আচ্ছা বুবু, তোমার ভেজাল মূল্য যে আমার সংসারে এই ধরনের একটা ভেজাল বাঁধিয়ে দিল, সেটা তোমার কাছে তল পড়ে গেল? তলে পড়ে গেছে কিনা করলো তো? তুই এনে আইসিস থাকে, তোর স্বামী খবর দিয়ে নিয়ে এসে দুটোকে একসাথে দাঁড় করে মুখোমুখি শাস্তা করবেন। তুমি বলছো আর সে যে দৌড়িয়ে আসছে, বললেই তো আসার মতো রাস্তা। তুই কোনো চিন্তা করিস না তো, দরকার হলে যে সাপ দংশন করেছে সেই সাপ দিয়ে বিষ নামানোর ব্যবস্থা করা হবে। বুবুর বাড়িতে আইসু কটা দিন নায়র খা। নায়র খাতে তো সমস্যা নাই গো, কিন্তু এই যে তোর ভেজাল মন্ডলের চোখে যখন আমার চোখ পড়ছে না, আমার মাথা তো খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে টাকার উপরে সুপুরি রেখে বাড়ি দিই। আসবে না গো। তোর দুলাভাই তুই চিনিস না? তোর নামই তো ভেজাল মন্ডল। একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি জবাব দেবে মা জাননী? আমি তো তোমার কাছে কোনোদিন মিথ্যে কথা কইনি আব্বা। তোমার কাছে আমি মেলা মিথ্যে কথা কই। সেটা তো তুমি সকলের সাথেই কও, মা তো কয় সেটা তোমার নিশা। নেশা করলে একটু ভুল হয়ে যায়, মানে কবার পারো এটা একটা আমার পেশা। পেশা কর যাই কও আব্বা, তুমি ছোট খালুক যে কথাটা কইছাও সেটা কিন্তু কওয়া তোমার উচিত হয় নাই আব্বা। তোমার ছোট খালার কথা বাদ দাও, বড়কের কথা তুমি বুঝবে না। সেটা না না বুঝলাম, তুমি আমার কি যেন জিজ্ঞেস করবার চাইছিলে সেটা। জামানের সাথে তুমি কি কথা করছিলে? তেমন কিছু না আব্বা, জামান আমার খাডুর খেলা দেখার জন্য যাবার কইছে। আমি গেলে নাকি তার গায়ের জোর মেলা বাড়ে যাবে। জামানের সাথে তোমার কিছু আছে নাকি মা জাননী? কিছু মানে? হ্যাঁ, কিছু মানে হলো প্রেম ভালোবাসা। লজ্জার কিছু নেই। যদি এরকম কোনো চিন্তা ভাবনা থেকেই থাকে তাহলে আমার আগে ভাগে কয়ে দাও, আমি তাহলে প্রস্তুতি নিয়ে রাখি। আমি কি করবো আব্বা, তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো। তবে জামান স্যাংরারা আমার কাছে ভালোই ঠেকে, তা দেখার জন্য মনের মধ্যে কেমন জানি ইচ্ছে ইচ্ছে করে। এটা তুমি যদি প্রেম ভালোবাসা কও তাহলে সেটা হবে পারে। আজকের দিনটার কথা বাদ দিয়ে যদি ভিডিওর কথা হতো বুঝছো, তাহলে পরে আর ভিডিও পাওয়া যায় না। ভাগ্যটা যে কি ভালো তুমি চিন্তাও করতে পারবে না। ভাগ্যটা যে কি ভালো সেটাই তো আমি বুঝতে পারতেছি না রে পটকা। কে তুমি এরকম কথা করছো কে? আমি তো ভিডিও ফাইনাল করেছি, তুষার নিজে আসবি কইছে। এ ছাড়া পটকা, ব্যাঙাচির মতো লাফাচ্ছ কিসের জন্য রে? সে কখন থেকে ভিডিও ভিডিও করতেছিস? এই ভিডিওতে তোর ছবি উঠবে না? বাংলার দুই হাতির পেছনে তুই পড়লি পরে তোর তো খুঁজেই পাওয়া যাবে না। আরে দূর, তুমি ওসব হাতিমাতি নিয়ে টেনশন করো না তো। আমাদের ভেজাল মন্ডল আছে না, যতই হাতি আসুক কোন দিক দিয়ে কোন ব্যাপার স্যাপার ঘটে যাবি কেউ টেরও পাবি না রে। ওই আল্লাহতেই থাকো। এদিকে টেনশনে আমার গলা শুকিয়ে আসতেছে। তুমি অত টেনশন করতেছো কিসের জন্য? বেলিক তো তুমি নিজে মুখে কথা দিছো, বেলি মাঠে উপস্থিত থাকলে কোনো হাতি তোমার কাছে পাত্তা পাবি না। আরে সেটা তো ফাঁকা আওয়াজের এছাড়া পটকা, তুই আমার আর বেলির কথায় আড়ি পাতিছিল। তোর তো চরিত্র নষ্ট হয়ে গেছে রে। একে থাপড়া একে দাঁতে পাটি খুলে ফেলা দেবো। রাগ হোক, এটা কি আড়ি পেতে শোনার মতো কথা হলো নাকি? শোনো, টেনশন করো না,
বেলি যাতে মাঠে আসে সেই ব্যবস্থার গ্যারান্টি আমি করে দিব না। ছোট খালা, তোমার একটা কথা জিজ্ঞেস করে রাগ করবে না তো? সে কথা যদি তোর বাপ ভেজাল মণ্ডলের সাপোর্টে যায় তাহলে কিন্তু আমার রাগ চেক দিতে পারবো না, খুব ভুলে গেছিলাম। না না, বাবার বিষয়ে কোনো কথাই না। তাহলে বল, শুনে দিচ্ছি। আচ্ছা, তুমি কি বিয়ের আগে কোনোদিন প্রেম ভালোবাসা করো নাই? চড়িয়ে গালগুলো ভেঙে দিব সব। কি হয়েছে এটা? তোকে বলেছি না যে তোর বাপের সাপোর্টে কোনো কথা বলবি না? এটা তোর বাপের সাপোর্টের কথা হচ্ছে? ছোট খালা, তুমি কিন্তু খামাখায় আমার সাথে রাগ করতে চাও। আমি তো ওই বিষয়টা নিয়ে তোমার সাথে একটু পরামর্শ করার জন্য জিজ্ঞেস করতেছিলাম। দাঁড়া দাঁড়া, তাহলে আর মানে কি হলো? তুই কি কারোর সাথে প্রেম ভালোবাসা করছিস নাকি? প্রেম কিনা সেটাই তো বুঝতে পারতেছি না। কথাটা তো আব্বাকেও করছিলাম, স্যাংরাটা দেখার জন্যে মনের মধ্যে কেমন জানি আকুপাকু করে। সেটা কি প্রেম কয় কিনা সেটাই তো তোমার কাছে জিজ্ঞেস করতেছিলাম। ওরে বাপ রে, স্মার্ট মেয়ে, এ কথা বাপকেও বলে দিয়েছ? তো কি বললো তোমার বাপ? আব্বা তো কিছুই করলো না, আমি তো কিছু বুঝতেই পারতেছি না। হয়েছে, কি যে গিয়েছো তা বুঝতে পেরেছি। ছোড়াটা কে বলে দিনি শুনি? হাডুডু প্লেয়ার জামান। আমার সাথে কেমন মানাবে খালা? খুবই ভালো মানাবে, পুঁটি মাছের সাথে যেরকম আলু মানায় না তেমন ভাবে। ছোট খালা, জামান কিন্তু আমাকে খুব করে ধরেছে। তার ওই হাডুডু খেলার সময় আমার যাওয়াই লাগবে। তুমিও কিন্তু আমার সাথে যাবা। ছাদনি ছুরি শোনেক, সোলে গানগুলো অনেক সুন্দর করে ভালো করে ভাষা দিয়ে বানাতে হবে, ঠিক আছে? সে তো বানানি হয়ে গেছে। শুনি। মন্ডল সাহেবের অবস্থা কিরাসিন কিরাসিন, বাংলার হাতির কোলে মন্ডল সাহেব দোলে, আসাদ ভাই হাসে ভেদাল মন্ডল কাঁদে। হবি না রে ভাই? এরম করে হবি না, তাহলে আরো রাত ভেরে ভালো করে চিন্তা করে বাইর করে রাখবি। এমন ভাষা দিয়ে করা লাগবে যাতে মন্ডল সাহেব শুনলি তার গায়ের মধ্যে আগুন ধরে যায়। এরম কিছু যদি হয়, মনে করো যে মন্ডল সাহেবের দই গালে জুতা মারো তালে তালে, এরম ইত্যাদি আর কি, বুঝছো? তোমরা তো এখনই যেভাবে স্লোগান ঠিক করতেছো মনে হচ্ছে তোমরা খেলা জিতে গেছো। অবশ্যই জিতে গেছি। শোনেক, যে প্লেয়ার নিয়ে আসতেছি তাদের দেখে ওই জামান পটকা দেখ ভয়ে মাঠ থেকে পালায়া যায় কিনা। পটকা ফুটিয়ে যাবে নি, বুঝছো? শোনো আসাদ ভাই, বুদ্ধিটা গুলো আমি দিয়েছিলাম, এই কথাটা আবার মনে রাখি তুমি, না হলে আবার তাহলে পরে এক কাজ করে নি, মনে যদি না থাকে ভিডিও তো ধারণ করে রাখবো না। ওরে আল্লাহ, ভালো কথা মনে করিস তো। তাহলে তখন বাচ্চা যাওয়া লাগবে, জামা কাপড়গুলো না কাচলি পরে মনে করো ভিডিওর সামনে ময়লা জামা কাপড় কেমন করে বাচ্চা। চলো শোনেক, মন্ডলের এমনই পোড়া কপাল, হারা খেলা আবার ভিডিও করা লাগবে। মানুষ যখন ফাঁদে পরে বুঝছিস, চারদিক দিকে পরে